আমাদের দেশের মধ্যে যে মনে করেন একটা বডি অরিজিনাল একটা যদি বডি মানে আনি ওখানে ওইরকম আমরাও আমাদের বাংলাদেশেও এত কম না। আমাদের বাংলাদেশের মিস্ত্রিরাও খুব ভালো মানে দক্ষতা, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ওইরকম জিনিস নাই। যেহেতু ওইরকম জিনিস যদি থাকতো আমরাও এদের মতো অরিজিনাল চায়নাদের মতো ভালো ভালো মানে চায়নাদের মতো করতে পারতাম। আমাদের দেশে তো এরকম নাই। সো এখন আমাদের বাংলাদেশে মানে মিস্ত্রি আমাদের মতো মিস্ত্রিরা এখন যেগুলো নাকি করতেছে ওগুলো মিশিংয়ের সমতুল্য কাজ করে ফেলতেছে আমাদের এখানে। হাতে আমরা যেগুলো নাকি করতেছি তাও মিশিংয়ের মধ্যে মনে করেন যে এই শর্টকাটে হয়ে গেল, কিন্তু আমাদের সময় হলো কিন্তু অলরেডি মিশিংয়ের মতো হইতেছে। কিন্তু একটা সমস্যা, আমাদের মিশিংপত্র মানে ওইটাই নাই, কিন্তু আমরা হাতে করতেছি ওইটাই আর কি। শেপ করে কাজ করতে হয়। এই যে মনে করেন আমরা শেপ শুরু থেকে করে করে অভ্যাস হয়ে গেছে, আমরা এখন শেপ করে কাজ করি যা আমাদের সহজে মানে ওইরকম হয় না। এই যে একটা নতুন লুক আসলে এদের আর এখন একটু মানে পুরাতন গাড়ির চাহিদা একটু কম। নিত্য নতুন মানুষ মনে করেন যে নিত্য নতুন চাই এখন, মানে শোরুম বেড়ে গেছে, গাড়ির ওয়ার্কশপ বেড়ে গেছে, পথে পথে ওয়ার্কশপ। তো মিস্ত্রির ডিমান্ড আগের মতো নাই, এখন কমে গেছে একটু। মিস্ত্রি একটা চেঞ্জি যায় আপনার, যদি ড্রাইভাররা যদি ভালো করে মানে চলার সময় যদি যত্ন করে একটা চেঞ্জি মানে আপনার 2 থেকে 1.5 বছর পর্যন্ত যায়। তারপরে মানে নতুন সিএনজি আনলে মানে রিপেয়ারিং করার লাগে আর কি। বডির মধ্যে সমস্যা বলতে সিএনজিটা যদি মানে যে কোনো গাড়ি সিএনজি বলে না, যে কোনো গাড়ি যদি পুরাতন হয় ওটার মধ্যে অনেক সমস্যা হয় গাড়ির মধ্যে। যতটুকু মানুষের যেরকম সমস্যা গাড়িরও ওইরকম মানে হিসাব করতে পারবেন। মানে সিএনজির ক্ষেত্রে যে আপনার এই তলা একটু বেশি চলে যায় বডি। আমার তলা ছিঁড়ে গেছে, পিছনের তলা ছিঁড়ে গেছে, এগুলো মালামাল নিয়ে নতুন করতে কাজ করে দিতেছি। অনেক কষ্ট করে কাজ শিখছি, শেখার পরে নিজেও প্রতিষ্ঠান একটা নিয়েছিলাম। সো যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো সমস্যা হয়ে গেছে এগুলো ঠিক করে দিতেছি। ও ট্রাকের কাজ করতাম, জিপের কাজ করতাম, এগুলো আর লোকজনের অভাব পেলে সিএনজি কাজ করতেছি।